নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ যে সকালবেলা একেবারে আমি খাবার বানাচ্ছি। এটা সকালের খাবার, বুঝতেই পারছো। এর মধ্যে দেখো একটা প্যাকেট আছে, এটা হচ্ছে পাউরুটি, আর এখন বানাচ্ছে হচ্ছে ডিম টোস্ট। আমি সাধারণত ডিম টোস্টটা এরমভাবে বানাই না, একটু অন্যভাবেই বানাই। আজকে একটুখানি ফাঁকিবাজি মতোই বানিয়ে নিচ্ছি। যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে কি বলবো, সবাইয়ের ঘরে ঘরেই ঠান্ডা জানি, কিন্তু আমি একটু বড্ড বেশি শীত কাতুরে, আর আমার ঠান্ডার ধাত এতটাই যে আমার ঠান্ডা একদম সহ্য হয় না। আর ঠান্ডাতে আমি কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, যার জন্য আমার এই রকম অবস্থা। আজকে ব্লগটা একটু এমনই হবে, একটু মানে তোমরা দেখতেই পাবে। তো এখন হচ্ছে ডিম টোস্ট বানাচ্ছি সকালের খাবারে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এসেই আমি সকালের খাবারটা বানাচ্ছি এখন। যে সকালের খাবার ডিম টোস্ট, অনেকদিন পর হলো। আর দুটো ডিমে দেখো কতগুলো করেছি, 8টা পাউরুটি করে নিয়েছি। খাবো হয়তো 2 কি 3টে করে, পাতলা পাতলা, প্রচণ্ড পাতলা রুটিগুলো। আটার রুটি, এটা আটার পাউরুটি। তো আর একটুখানি সস নিয়ে নিয়েছি, যে কটা খাবো দুজনে, বাকিটা রেখে দেবো। আজকে আমি ডিম টোস্ট করেছি, সেটাকে আমি বিছানায় রেখেছি যেন ভুল করে। আমার না মাথাতেই নেই যে এটা ডিম টোস্ট আছে। তো ডিমটাকেও মাঝে মধ্যে আমরা বিছানায় খেয়ে ফেলি, আমাদের মাথায় থাকে না। কিন্তু এছাড়া অন্য কিছু খাবার আমরা খাই না, যেমন মাছ মাংস এসব খাই না। কিন্তু ডিমটা মাঝে মধ্যে আমাদের হয়ে যায়, সেটা ভুলবশত, মানে আমাদের মাথাতে থাকে না যে ডিমটা আমরা এটা একটা খাবার, মানে আমিষের খাবার, তো এটা খাওয়া যায় না, তবুও খাই। সকালে খাবারটা খেয়েই আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ওকে একটুখানি জল গরম করে দিলাম, ও স্নান করবে, করছে। আর আজকে সকাল থেকে মানে কথা বলার মতো, মানে সেই এনার্জিটা নেই, এতটা ঠান্ডা লাগছে কি বলবো। তো এখন রান্না চাপিয়েছি, পেঁয়াজকালি আলু ভাজছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে একটা চিকেন বানাবো। তো চলো। সকালের খাবারটা সবসময় আমাদের একটু অন্যরকম থাকে, রুটি তরকারি, মুড়ি তরকারি। তো সবসময় আমরা বিছানাতেই খাই, তাই আর মাথায় থাকে না আলাদা করে। সকাল সকাল কাজকর্ম সেরে স্নান টান করলাম, আর স্নান করতে গিয়ে যা ঠান্ডা, বাপরে বাপ, এখনও মানে এত ঠান্ডা লাগছে, থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। তো মনে হচ্ছে যেন কম্বল গায়ে দিয়ে থাকি, কিন্তু কম্বল গায়ে দিলে তো আর কাজ করতে পারবো না, চাদরই গায়ে দিতে হবে বা সোয়েটার গায়ে দিতে হবে। রান্নাটা সেরে নিই। শীতের দিনে গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেতে কেমন লাগে বলো? আমার তো বেশ ভালোই লাগে। আর আজকে তো আমার এই কদিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে একটু সর্দি হয়ে আছে, যার জন্য ভালো লাগছে না। ভিতর ভিতর একটু গাটা গম গম করছে, জ্বর জ্বর টাইপের, তো ভালো লাগছে না কিছু যেন। তার উপরে শরীরটা খারাপ, আর কি বলবো। তো চলো চিকেনটা করে নিই। এখানে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিয়েছি, এখন এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষবো এখন, তারপরে আমি জল দেব। ওখানে পুজো করছে। এখনো তরকারিটা কষছি, এখনো জল দিইনি, কষছি, এখনো কষে আছে। সর্দিটা নিচে রাখে বাসনপত্র এইসবগুলো, কারণ উঁচুতে রাখা যায় না, নিচ থেকে তুলে তুলে করে। ঘর মোছা তো সকালে হয়ে গেছে, আমি সকালে মাত্র মুছে মাছে স্নান করে নিয়েছি, ব্যাস। একদম মানে শীতকালে সবচেয়ে বড় কাজ হচ্ছে স্নান করা। এই যে আমার মাংস হয়ে গেছে, মাংসের তরকারি। আর আজকে খুব বেশি ঝোল করিনি, কিন্তু হালকা পাতলা করেছি। লঙ্কার গুঁড়ো তো আমি দিই না, তোমরা জানো, সেই জন্য একটু কালারটা এরকম হয়েছে, নইলে কিন্তু কালারফুল হয়ে যায়। আর ভাত হয়েছে, আর এই নিচের থালাটায় পেঁয়াজকালি চাপা দেওয়া আছে, পেঁয়াজকালি আলু ভাজা। আমি না এখন খেতে অনেক দেরি আছে, এক পিস মাংস তুলে খাবো। এইটা খাবো বা কোনটা খাওয়া যায়,
এটাই খাই। এই একটা থেকে খাই, দেখি কেমন হয়েছে। আমি খাই না, কোনোদিনই খাওয়া হয় না, আজ একটু ইচ্ছে করছে একটুখানি খেয়ে দেখি তবে এটা কেমন হয়েছে। কোনোদিনই আমি মানে বরকে ফেলে একা একা খেতে একটা কেমন লাগে। আর এই চিকেন এনেছে, চিকেনটা দুজনে একসঙ্গেই খাই, যাই রান্না করি না কেন দুজনে একসঙ্গেই খাই। আজকে একটুখানি একটা টেস্ট করে দেখছি কেমন লাগে। খাই না, এই যে একটু ইচ্ছে করছে, সর্দি মুখে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু এটা খুব বেশি ঝাল করিনি আমি। ভালো হয়েছে, নরম হয়েছে, খুব নরম হয়েছে মাংসটা। অনেকক্ষণ ধরে কষেছি, গরম, বিশাল গরম। বর একটু বেরিয়েছে, ও সেই দিনকে সেই মনে আছে সেই খাটের তক্তা কিনবো বলে হয়েছিল, তারপরে না দোকান বন্ধ হয়ে গেছিল, ও যখন গেছিলো তারপরে আর কেনা হয়নি। তো আজকেও গেছে, আজকে কি হবে জানি না, আজও যদি বন্ধ হয়ে যায় তাহলে আর আনতে পারবে না, যদি না বন্ধ হয় তাহলে আজকেই নিয়ে আসবে। কালকে জানো খাটটা আমি কম্বল গুছোতে গিয়ে যখন দাঁড়িয়ে কম্বলটা গোছাতে গেছি তখন ফটাং করে আওয়াজ হলো, কাঠটা পুরো মানে ফেটেই গেছে। ভাই হয়েছিল বোধহয় ফেটে আমি নিজেই খাটের তলায় ঢুকে যাবো আর ব্যাস আমার ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবে। কিন্তু ফেটে পুরোটা বেরিয়ে যায়নি, মানে পুরোটা ফেটে একেবারে দু টুকরো হয়ে যায়নি, কিন্তু ফেটে গেছে। এটাকে তোষকটাকে তুলে দেখলাম অনেক ফেটে গেছে, মানে কোনো রকমে খালি ঠেকনা দিয়ে রয়েছে। ভেঙে পড়ে যাবো দুজনেই, আমি পড়বো কারণ আমি ওই দিকটা শুই, ওই দিকের কাঠটাই হয়েছে আর এদিকের কাঠটা হয়নি। এদিকের কাঠটা মজবুত আছে, ওই একটা কাঠই কিনবো। আমার গ্লাস বার করেছো? গ্লাসটা ভাতটা কম হয়ে গেল না, আমি একগাল খাই, ভালো লাগছে না খেতে। আজকে তো বরমশাই কাজে যায়নি, মানে একটুখানি ওই তক্তাটাই আনতে গেছিলো, কিন্তু জানো তো আজও তক্তার দোকানটা বন্ধ, মানে ওই কাঠের দোকানটা বন্ধ। তো যখনই আমার বরমশাই যাচ্ছে তখনই দেখছে বন্ধ। তো কি আর করব, আজও হলো না, আবার কবে আনবে জানি না। তবে খুবই তাড়াতাড়ি আনতে হবে, নইলে কিন্তু খাট ভেঙে পড়ে যাব আর আমাদের কোমর পিঠ সব ভেঙে যাবে। তো আনতেই হবে, কিছু করার নেই। কিন্তু যতবারই দোকানটায় যাচ্ছে ততবারই দোকানটা বন্ধ, আর বন্ধ না হলে সেই খেতে চলে যাচ্ছে, মানে যে দোকানের লোক আছে আর কি, মালিক, সে খালি খেতে চলে যাচ্ছে। তো আর কি হবে। তো যাই হোক চলো, এই এখন হচ্ছে খেতে বসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি, এখন হচ্ছে 2:20 বাজে ঘড়িতে। একটু তাড়াতাড়ি খেতে বসেছি কারণ আমার বরমশাই তো কাজে যায়নি, তাই আর লেট করে আসার প্রশ্ন হয়নি, তাই এখনই খাচ্ছি। আর আজকে যেহেতু খুব শীত আর আমার শরীরটাও খুব একটা ভালো দিচ্ছে না, তো সেই জন্য না ব্লগটা আর কন্টিনিউ আর করতে পারিনি, আর সকাল থেকেও একদম ব্লগটা শুরু করতে পারিনি। সকাল থেকে করেছি, তবে কিছু কাজকর্ম আর শেয়ার করতে পারলাম না। এই রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আজকের ব্লগটা হলো, জানি খুব একটা ভালো হলো না, তবুও যখন যেমন আমার শরীর থাকবে, যখন যেরমভাবে আমি চালাবো সংসারটা, সেরমভাবেই তো আমি শেয়ার করব। এরই নাম ব্লগ, ডেলি ব্লগ, ঠিক আছে। তো চলো, আরও যে কাজকর্মগুলো আমি করেছি সেগুলো কিছুই শেয়ার করা হয়নি, করে উঠতে পারিনি আর কি, ক্যামেরা চালিয়ে তাড়াহুড়ো করে। আমি তাড়াতাড়ি করে ঘরদোর মুছে মাঝে সকালে কাজকর্মটা সেরে স্নান করে নিয়েছি, তা আবার জল গরম করে করেছি, যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ। তো শীতেতে তো কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না কাজ করতে, তবুও করতে হবে। আর জল ভীষণভাবে ঠান্ডা, এতটাই ঠান্ডা, জল তুলে রাখলে না বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, তা সেই জল গরম করতে প্রচুর গ্যাসও পড়ছে, আর তার ওপরেও আমার গ্যাস পুড়েও আমার জল গরম হচ্ছে না, এতটাই ইয়ে। আর ভাবছিলাম একটা ওই কি বলে না, ওই জল গরম করার রড পাওয়া যায়, ভাবছিলাম কিনবো, কিন্তু কিনলে কি হবে বলো তো, আমাদের তো
এখানে মানে পজিশান নেই যে আমি বালতিতে করে জল দিয়ে আবার ওই রডটাকে ওর মধ্যে দিয়ে জলটা গরম করব, সেটা পজিশান নেই, সেটা একটা রিস্কেরও ব্যাপার আছে। তো আমার মানে কারেন্টের যে বোর্ডটা খুব একটা ভালো না, সেই জন্য খুব ভয় করে জানো তো, এই নিয়ে আবার কোথায় কি বিপদে পড়বো, তাই জন্য আনতেও পারি না। এই হচ্ছে ব্যাপার। তো সব দিকেই বিপদ আর সব দিকেই জ্বালা। তো এই ঘরের পজিশানের জন্যই অনেক কিছু ইউজ করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর খেতে খেতেই ব্লগটা শেষ করব। আজকে আর নিয়ে যাব না, আজকে একটু কোনো রকমে ভাগিবাজি ব্লগ হলো বলতে গেলে। আর আমার পরে খাচ্ছে। যাই হোক, চলো, চিকেনটা বেশ ভালোই হয়েছিল, হালকা পাতলা করেছি কিন্তু খুব ভালো লাগছিল খেতে। গরম গরম তো, শীতকালে একটু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর চলো, তো আর করে লাভ নেই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডাতে কে কীরকম আছো আমাকে কমেন্টে বলো। সবাই সুস্থ থেকো এই কামনাই করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।